পরিবেশকে সবুজ এবং শ্যামলা করে তুলতে বিধায়ক মোশাররফ হোসেনের উদ্যোগে উন্নত মানের নানান ধরনের 10,000 চারা গাছ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো ইটাহারে। রবিবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার চৌরাস্তা পথসাথী প্রাঙ্গণ মাঠে আনুষ্ঠানিকভাবে ইটাহার ব্লকের 12টি অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে উন্নত মানের নানান ধরনের চারা গাছ তুলে দেওয়ার পাশাপাশি এলাকায় বৃক্ষরোপণ করা হয়। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ, সকলের একটাই দাবি সুবিচার। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠেছে দিবারাত্রি। এবারে এই স্লোগান উঠে এলো শ্রদ্ধানুষ্ঠানে নিমন্ত্রণ পত্রে। প্রতিবাদের এমনই অভিনব ছবি ধরা পড়ল রায়গঞ্জ শহরের নেতাজি পল্লী এলাকায়। নিমন্ত্রণ পত্রে উই ওয়ান্ট জাস্টিস লেখা লোগো বসিয়ে তা বিলি করছেন তিনি। উত্তর দিনাজপুরের ইটাহারে অভিজ্ঞা 2024 পরীক্ষা অনুষ্ঠিত হল রবিবার। হিস্টোরিক্যাল সোসাইটি উত্তর দিনাজপুরের উদ্যোগে ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষার আয়োজন করা হয়। ইটাহার ব্লকের বিভিন্ন উচ্চ বিদ্যালয় 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর 397 জন ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসেন। ইতিহাসকে জানতে এবং ছাত্রছাত্রীদের ইতিহাস চর্চার মধ্যে রাখতে ইতিহাস অভিজ্ঞা পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পরিচয় মিলল কালিয়াগঞ্জের উদ্ধার মৃত যুবকের। জানা গিয়েছে মৃত যুবকের নাম অনিশ যাদব, বাড়ি কালিয়াগঞ্জ পৌরসভার পূর্ব আখানগর এলাকায়। উল্লেখ্য, রবিবার 7 সকালে কালিয়াগঞ্জ পুরসভার 9 নম্বর ওয়ার্ডের শিমুলতলা এলাকায় রাস্তায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। বিভিন্ন দাবিতে গাজলে আন্দোলনে নামলো আদিবাসী সেঙ্গেল অভিযান। রবিবার সংগঠনের গাজল ব্লক কমিটির উদ্যোগে বিভিন্ন দাবিতে গাজল শহরে ধিক্কার বিক্ষোভ মিছিল বের করা হয়। উপস্থিত ছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের কমিটির জোনাল সভাপতি তথা আদিবাসী দিশম পার্টির রাজ্য সভাপতি মোহন হাসদা সহ অন্যান্যরা। পুরনো বিবাদকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠল শাসক দলের এক ছাত্র নেতার বিরুদ্ধে। রবিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলের কৃষক বাজার এলাকায়। ঘটনায় আক্রান্ত নূরকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় আক্রান্তের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কোচবিহারের বারকোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে ফের বিজেপি পুনর্দখল করতেই উত্তপ্ত হয়ে উঠল বারকোদালি গ্রাম পঞ্চায়েত এলাকা। বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শরতের আকাশে বাতাসে এই সময় মায়ের আগমনী বার্তা ছড়িয়ে পড়ে, কেনাকাটার ধুম পড়ে মানুষের। পাড়ায় পাড়ায় মণ্ডপে মণ্ডপে আনন্দে মেতে ওঠার অপেক্ষায় প্রহর গুণের মানুষ। কিন্তু আরজিকর আবহে এবছর চিত্র সম্পূর্ণ উল্টো। ক্লাবে ক্লাবে পুজোর প্রস্তুতি চললেও বাঙালির এখনো কেনাকাটা শুরু হয়নি, ফলে ভিড় নেই পুজোর বাজারে। তবু এই প্রেক্ষাপটে দুস্থ মানুষদের নতুন বস্ত্র বিতরণ করলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। এদিন গাজলের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সিংহপাড়া বুথে শতাধিক গরিব মানুষের হাতে বস্ত্র তুলে দেন তিনি। ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের নিঃশর্ত মুক্তির দাবিতে থানা ঘেরাও কর্মসূচি বাম ছাত্র যুব মহিলা সংগঠনের। রবিবার রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল বাম ছাত্র যুব মহিলা সংগঠন। এদিন বিকেলে ধূপগুড়ি শহরের ফালাকাটা রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল করে থানার গেট ঘেরাও করে বিক্ষোভ দেখায় বাম ছাত্র যুব মহিলা সংগঠন কর্মীরা। অন্যদিকে কোচবিহারের সাহেবগঞ্জ থানায় অবস্থান বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান এসএফআই এবং ডিওয়াইএফআই নেতৃত্বের। আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিকে দিকে চলছে বিক্ষোভ আন্দোলন। রবিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিক্ষোভ মিছিল এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল সাধারণ ছাত্রছাত্রীরা। রবিবার বিকেলে পার্বতী সুন্দরী হাই স্কুল গেট থেকে শুরু হয় এই মিছিল। উই ওয়ান্ট জাস্টিস, শান্তির দাবি লেখা সম্বলিত প্ল্যাকার্ড এবং জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে সামিল হয় ছাত্রছাত্রীরা। দুর্গাপুজোর চাঁদা আদায়ের নামে প্রতারণা। রায়গঞ্জ শহরের একটি বিগ বাজারে পুজো কমিটির নামে ভুয়ো রসিদ ছাপিয়ে বাড়িতে বাড়িতে চলছে কালেকশন। আর এই ঘটনার কথা জানতে পেরে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জানালেন পুজো কমিটির কর্মকর্তারা। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ বন বিভাগের উদ্যোগে রবিবার ভোরে শুরু হলো এই বছরের পাখি গণনা। এদিন রায়গঞ্জ কুলিক পাখিরালয়ে পাখি গণনায় অংশ নেয় বন বিভাগের পাশাপাশি রায়গঞ্জের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্কুলের পড়ুয়ারা। পড়ুয়াদের মধ্যে পরিযায়ী পাখিদের প্রতি আকর্ষণ বৃদ্ধি করতে এবারই প্রথম পড়ুয়াদেরকে পাশে নিল রায়গঞ্জ বন বিভাগ। এবারের গণনা অনুসারে পাখির সংখ্যা কেমন দাঁড়াবে তার জন্য কৌতূহলী সকলেই। আরজিকর মেডিকেল কলেজের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলিত শহর থেকে গ্রাম। এবারে উত্তর দিনাজপুর জেলায় হেমতাবাদে প্রতিবাদী নারী কণ্ঠের আহ্বানে অনুষ্ঠিত হলো প্রতিবাদ মিছিল। রবিবার সন্ধ্যায় পুরনো বাস স্ট্যান্ড থেকে শুরু হয় এই মিছিল। সুবিচারের দাবিতে ওঠে স্লোগান, মিছিল এগিয়ে যায় ক্রমশ। হেমতাবাদ প্রধান বাস স্ট্যান্ডের সামনে এসে পথনাটিকার মধ্যে দিয়ে এই আন্দোলন আরো তীব্রতর হয়ে ওঠে। আরজিকর কাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হন সর্বস্তরের মানুষ। মৌপালী চক্রবর্তী, সৌমিতা সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন।
একদিকে আরজিকর কাণ্ডের সুবিচার, অন্যদিকে বাম যুব আন্দোলনের নেতা কলতান দাশগুপ্তকে মুক্তির দাবিতে রায়গঞ্জে রাজপথে নামলো এসএফআই এবং ডিওয়াইএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতি। গত দুদিন ধরে চলছিল গণ অবস্থান। রবিবার তারা সরাসরি পথে নামেন। এদিন মিছিল করে রায়গঞ্জ থানার সামনে এসে উপস্থিত হন তারা। সেখানে চলে বিক্ষোভ স্লোগান, মশাল হাতে থানা ঘেরাও করে রাখা হয়। এদিন পাশাপাশি পোড়ানো হয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল। দুর্গাপূজার চাঁদা আদায়ের নামে প্রতারণা। রায়গঞ্জ শহরের একটি বিগ বাজেটের পুজো কমিটির নামে ভুয়ো রসিদ ছাপিয়ে বাড়িতে বাড়িতে চলছে কালেকশন। এই ঘটনার কথা জানতে পেরে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জানালেন পুজো কমিটির কর্মকর্তারা। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।